হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর ভালো কেনই বা তোমরা থাকবে না, যেহেতু পুজো চলে এসছে। কী এসেছে না, দুর্গা পুজো চলে এসছে। তাই জন্য আমাদের এখন সবাইকে কী করতে হবে, আমাদের সবার এখন প্রত্যেক দিন প্রত্যেকটা ছেলে বলো মেয়ে বলো সবাই বলতে পারো, যেহেতু পুজো চলে এসছে তাই জন্য আমাদের এখন কী করতে হবে, রূপচর্চা করতে হবে। হ্যাঁ, রূপচর্চা করতে গেলে দেখো পার্লারেও যেতে পারো সবাই রূপচর্চা করতে। তোমরা যদি কেউ ভাবো যে ঘরোয়া পদ্ধতিতে আমি বাড়িতে একটু রূপচর্চা করি, সেটাও তোমরা করতে পারো। হ্যাঁ, অ্যালোভেরা তো মোটামুটি এখন সবার বাড়িতেই থাকে, আমার বাড়িতেও আছে, ছাদে আছে। তো চলো, এখন তো প্রচুর বৃষ্টি পড়ছে, সেই কারণে তো আমি অ্যালোভেরা আনতে গেলামই না। কারণ এত বৃষ্টিতে যদি ভিজি, পুজোর আগে তোমার ঠান্ডা লেগে শরীর খারাপ হয়ে যাবে। তাই তোমরা দেখতেই পাচ্ছ, এটা কি জানো বলো তো তোমরা, এটা কি? এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা ভাবছো এটা সরষের তেল, তাই না? কিন্তু না। তোমরা ভাবছো এটা কিন্তু আখের গুড় বা খেজুরের গুড়, সেটাও কিন্তু না। এটা হচ্ছে মধু। হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বর খাঁটি মধু। আর তোমরা কি এটা কি জানো? এটা কি? এ দেখো, তোমাদের একটু হাতে নিয়ে দেখাই। এই দেখো, বলো তো তোমরা এটা কি? এটা হচ্ছে, বলো তো তোমরা কি? এটা হচ্ছে, এই দেখো দিয়ে দিলাম বেসন। আর তার সাথে আমি দিয়ে দেবো, দেখবো একটু কি, এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি ঢেলে নিচ্ছি মধু। বুঝতেই পেরেছি, এটা হচ্ছে মধু, আর এটা ঢেলে নিলাম বেসন। তো চলো, বেসন দিয়ে আর মধু দিয়ে এখন তোমাদের কাকিমা কী করবে? তোমরা হয়তো ভাবছো বাবা কাকিমা এগুলো কী বানাচ্ছে। না, কাকিমা রূপচর্চা করছে না, কাকিমা ভূত সাজতে বসেছে। সবাই পুজোতে রূপচর্চা করে, আর তোমাদের কাকিমা দেখো আমি আয়না দিয়ে দেখে, এই দেখো আমি এখন ভূত হবো, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো, সবাই তো তোমরা কাকিমাকে ভালো রূপটা দেখো, তোমরা লাইভে প্রতিদিন বলো কাকিমা তোমাকে দেখতে ভালো লাগছে, হ্যাঁ লাগছে। তো চলো, আজকের এই ভালো রূপটা দিয়ে তোমাদের ভূতের রূপটাই দেখাই। তাই ভালো করে দাঁড়াও, ভূতটা হয়নি, তোমরা একটু দেখো। হ্যাঁ, ও বাবা, ভূতটা আমি হতে চাইছি, ভূতটা আমি হতেই পারছি না। এখন আমি কী করবো বুঝতেই পারছি না। তাহলে কি তোমরা বলো আমি একটু কালি মেখে নেবো, মেখে কি আমি ভূত হয়ে নেবো? তোমরা জানো মধু বাটলে আঠা আঠা লাগে, চ্যাট 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 করে। কিন্তু কি করব বলো, আমাকে তোমাদের কাকু সকাল থেকে বায়না করছে, বলেই যাচ্ছে তুমি রান্না বাড়া থৌ তো, রান্না তোমার করতে হবে না। সেই জন্য আমি তাড়াতাড়ি রান্না করে নিই, এখন বাজে 1টা, আর রান্না তো আমার হয়েই গেছে। সেই জন্য আমি এখন একটু ভূত সাজার জন্য, দেখো আমি একটু নিজেই বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে একটু মধু আর একটু বেসন আমি দিয়ে দিলাম। হ্যাঁ, আমি চাইলে এর মধ্যে একটু গোলাপ জলও দিতে পারতাম, ফ্রিজে আমার গোলাপ জলও আছে, কিন্তু না, আমার গোলাপ জলটা সবসময় অন্যান্য কাজেও লাগে, যেহেতু পরিমাণ একটু কম আছে, পরের দিন লাগাবো। তো চলো, আমার মনে হলো আমার কাছে শুধু একটু বেশ মধু আর বেসনটাই ঠিক আছে। দেখো, তা তোমরা কিন্তু যারা যারা বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে মধু আর বেসন লাগাতে চাও, তারা কিন্তু চাইলেই লাগাতে পারো। হ্যাঁ, পার্লারে তোমরা অবশ্যই যেতে পারো। তো সেই হিসাবে আমার মনে হলো যে না, পার্লারে তো আমি গেছিলাম একদিন, তোমরা দেখেছো। তো আমার এখন মনে হলো যে অনেক কদিন গেছে পার্লারে গেছি, তো চলো আমি আজকে বাড়িতে একটু বেসন আর মধু লাগিয়ে নিই, যেহেতু পুজো চলে এসছে, তাই না? তো চলো, সবার মানে আনন্দের ভিতরে পুজো 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 একটা ভাব, পুজো পুজো একটা গন্ধ, পুজো মানে শিউলি ফুল ফোটা। আর কই, এখন তো সেই ভোরে শিউলি ফুল ফোটাই নেই। তাই পুজোর আনন্দটাও যেন চলে গেছে। আগে জানো, পুজোর 1-1.5 মাস আগে দেখতে ভোরবেলা যখন আমরা উঠতাম, কি সুন্দর একটা শিউলি ফুলের গন্ধে ময়ময় করতো। সেই দিনগুলো যেন কোথায় চলে গেছে। সেই কারণে এখন না মধুর গন্ধ দিয়ে আমি পুজোটাকে স্টার্ট করে দিই। তো চলো, আজকের ভিডিওটা আমার এইটুকুই। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কাকিমাকে ভূত সেজে ঠিক কেমন লাগছে। চলো, ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসবো পরে ভিডিওতে। টাটা।